আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি ঝড় কিছুই নেই, তবে দুপুর পর থেকে ভয়ানক আকারে ঝড় বৃষ্টি হবে। নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। 4 দিন ব্যাপী ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে। এছাড়াও বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে নিম্নচাপে পরিণত হতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে কুয়াশায় কিছু দেখা যাবে না। সকাল সন্ধ্যা অবধি কুয়াশা থাকতে পারে, অতি মাত্রায় তীব্র আকারের কালোযুক্ত মেঘের কুয়াশা থাকতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আপনারা পাবেন আজকের এই ভিডিওতে। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ, তার সাথে দানবী আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের ঝড় বৃষ্টি হবে কিনা, কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে 12টার পর থেকে, কোন কোন অঞ্চলে ভয়ানক আকারে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে, চলুন এক নজরে আমরা দেখে নেই। এছাড়াও কোন কোন অঞ্চলে হাড় কাঁপানো শীত থাকবে সেটাও এক নজরে চলুন আমরা দেখে নেই। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুরের কিছু কিছু জায়গাতে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর অর্থাৎ 12টা পর্যন্ত বাংলাদেশে নর্মাল থাকবে এবং কলকাতাও নর্মাল থাকবে। তবে দুপুর 12টার পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে তাণ্ডব, অর্থাৎ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি জুম করি তাহলে সিলমারিয়া থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া এবং আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামের আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত কিছু কিছু জায়গাতে থাকতে পারে। আবার কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে নিচের দিকে মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর 2টার পর থেকে কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখাবো কিছুক্ষণ পর যে কোন কোন জায়গাতে দুপুর 12টার পর অর্থাৎ 2টা-3টার দিকে কোন কোন অঞ্চলে কোন কোন জায়গাতে এবং কোন কোন জেলাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে জানানো হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে কেন্দুয়া, ইতনা থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, জয়ন্তপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ, এছাড়াও নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও ঢাকা থেকে শুরু করে শালকুপা, ফরিদপুরের আশেপাশেও কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও এবার আমরা দেখব যে কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঝড় বৃষ্টি হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 12টার দিকে খড়গপুর, কলকাতা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া, এছাড়াও জালেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে। উত্তর দিক থেকে হিমেল ঠান্ডা বাতাস বইবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখবো এবার দুপুর 2টার আপডেট, অর্থাৎ দুপুর 2টার পর থেকেই কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি, নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। সেই আপডেটটি চলুন এক নজরে দেখানো যাক এবং দেখানো যাক কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে জলঢাকা, দেবীগঞ্জ থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে বিরামপুর, সিলমারিয়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত না একটু থেকে বেশি পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে। অর্থাৎ সকাল দুপুর 12টা থেকে আমরা দেখতে পেয়েছিলাম হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ মেঘ থাকবে, এবার ভয়ঙ্কর আকারের মেঘযুক্ত আকাশ থাকবে দুপুর 2টার পর থেকে। অর্থাৎ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে একদমই যে 100% আছে তার কোনো গ্যারান্টি নেই। তবে কোনো কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাত হয়েও যাও তবে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর আশেপাশে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, বিষমপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, রাজশাহী,
পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, এছাড়াও মেহেরপুর, শালকুবা, ফরিদপুর, ঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে কেন্দুয়া, ইতনা থেকে শুরু করে জগন্নাথপুর, সাটকবাজার, সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে, নরসিংদীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও ঢাকা থেকে শুরু করে হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম, রায়পুর থেকে শুরু করে এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি দেখি খড়গপুর থেকে শুরু করে কলকাতা, এছাড়াও কিছু কিছু জায়গাতে, অর্থাৎ বাংলাদেশের না, এবার আমরা কলকাতার কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছি হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। যেমন কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গায় ফাঁকা থাকবে, তবে কলাঘাট, খড়গপুর, জালেশ্বর, বালাসর, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, আবার নাও থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 4টা 5টা নাগাদ আমরা যাব যে 5টার দিকে কোন কোন অঞ্চলে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই জায়গাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আকাশটা পরিষ্কার থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘানালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে, অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব বুধবার 5-এ আমরা দেখব যে ফেব্রুয়ারিতে আমরা সকাল থেকে দেখব যে কোনো কোনো জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ছড়াঘাট থেকে শুরু করে রাজীবপুর, এছাড়াও সরিষাবাড়ি, ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার সাইডে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমতে পারে। খড়গপুরের কিছু কিছু জায়গায়, কোলাঘাট, এছাড়াও হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুরে 11টা-12টার পর, অর্থাৎ দুপুরে 11টা-12টার পর আরও ভয়ানক অবস্থা হতে চলেছে বাংলাদেশের কিছু কিছু জায়গায়, যেমন পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে লালমনিরহাট থেকে শুরু করে রংপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, ছাড়া রাজীবপুর, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, বাঘমারা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশাল, সরিষাবাড়ি পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে নাগারপুর, সাধকবাজার, জয়ন্তপুর, এছাড়াও জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, ধামরাই থেকে শুরু করে ঢাকা, হোমনা এবং নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার নিচে আগরতলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, কুমিল্লা হতে হবিগঞ্জ, লাকসাম, রায়পুরের আশেপাশে দিয়ে এই তাণ্ডবটি চালাতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির তাণ্ডবটি চালাতে পারে। তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াবার্তার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়াবার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, এছাড়াও বুধবারের পুরো আপডেট এবং বৃহস্পতিবারের পুরো আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।